শুনে নেওয়া যাক অন্য এক রবীন্দ্র জয়ন্তীর গল্প। ক্লাবের ছোড়াগোনা মাইকে বললে, হ্যালো সত্তর চলে আসুন। তো আম্মু ফুটো সানকিটোলে চলে আইছি। ছোড়াগোনা বললে, আজ গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখ। তো আম্মু গুরুদেবকে পেন নাম করে বললাম, গুরুদেব হে পেটের বেদনাটো সারিং দাও কেনে, পেট ভরে খেতে লাগছি, বেটার বউ খেতে দেয় না। ছোড়াগোনা বললে, ওই ঠিঙে বসো, গান হবে। তো বসলো হেঁটো গেড়ে, কীর্তন হবে, পিসাদ দেবে, মোচ্ছব হবে। শিবার জিবার সামন্ত মশাইয়ের গুরুদেব আইছিল, শিবার যেমন মোচ্ছব, বড়ির টক আর বিউলির ডাল। তা গান হলো, লাচ হলো, বক্তিমে হলো, পিসাদ দিলে না। আমি বলি, হ্যাঁ হে, গান করলে টুটি ফাটিং, লাচ করলে মাজা দুলিং, ফুল মালা ধূপ ধুনো চড়াইলে লকুড়ি লগন্ডা, আর পেশাদ দেবার বেলায় দাঁত বাই করছে কেনে? কি অলের জটি ফুকুলেছি। এ আচ্ছা আসুটনো তো, পেশাদ দাও কেনে? সে বিয়নো থেকে ঠাঁই বসে আছি, আকাশে মেঘ লল পাইছে তাও উঠি নাই, শিখি তোমাদের এই এড়ে বিয়নো দেখবো বলে পেশাদ দাও কেনে? নাকি সব পেশাদ তোমরা নিজেরাই খাবে? সে স্বাধীনতার বন্দে যেমন সামন্ত খেলায়। তা আমাকে বললে, আল্লোরা আব্বাং আকাঠ, একটা নম্বা পড়া বাবু শান্তি কীর্তন গাইতে আইছিল। আমাকে বললে, এ মুখুদের দেশে কিচ্ছু হবে না। হবে কেমন করে? খাবার যা কিছু সব তো নিজেরাই খেয়েছো, নিজেরা খাবে ক্ষীর কদম আর মোহনভোগ, আর আমাদের বেলায় শুকনো বাতাসা আর গন্ডা গন্ডা বক্তিমা। তোমাকেও এরা কিচ্ছু দেবে না হে গুরুদেব? ওই পেপুরি ঝিঙে আর ডোরাগোনা সব চাঁচি খাবে, আর তোমার বেলায় শুকনো সুপারি। তুমি ওদের গুরুদেব হও না হে। কাছা পড়ি ভেগ দেখি যেমন ভিক মাঙে, তোমাকে ওরা আপাগাড়া বানাইছে। আমাদের ঘরে চলো কেন ঠাকুর? গোবর নিকানো উঠোনে জাম কাঠের পিড়ি দেবো বসতে। ওই শুকনো বাতাসা ভক্তি নয়, সাঁঝ পিদিমের ভালোবাসা দেবো। আমাদের ও পাড়া দিয়ে একবার চলো কেন ঠাকুর? একটি দিনের লেগে, একটি বেলার লেগে, একটি ক্ষণের লেগে।